হরে কৃষ্ণ। বাংলাদেশের 24-এর পরে চারিদিকে যখন অরাজকতা চলছিল, তখন সেই দুঃসময়ে এদেশের কিছু আলেম সমাজ ও ছাত্র প্রতিনিধিরা 5-10টা সাংবাদিকের ক্যামেরার সামনে আমাদের সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলেছিল, আমরা সবাই এই স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক এবং বাংলাদেশি। এই স্বাধীন দেশের সকলেরই সমানভাবে বাঁচার ও ধর্ম পালনের অধিকার রয়েছে। তাহলে আমি সেই আলিম সমাজ ও ছাত্র প্রতিনিধিদের আজকে জোর গলায় বলতে চাই, তাহলে আপনারা আজ কেন আমাদের মন্দির বানাতে জেলের ঘানি টানতে হচ্ছে? সম্প্রতি ঘটে যাওয়া গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলায় শ্রী শ্রী গোবিন্দ মন্দির রাম মূর্তি বিগ্রহ নির্মাণের জন্য আমাদের সেই হরিদাস দাদাকে এখনও জেলের ঘানি টানতে হচ্ছে। সেদিন 24-এর পরে আপনারা আমাদের সংখ্যালঘুদের উদ্দেশ্যে ক্যামেরার সামনে বলেছিলেন, এই দেশের সংখ্যালঘুদের উপর কোনোভাবে আমরা নির্যাতন মেনে নেব না, প্রয়োজনে তাদের মন্দির আমরা লাঠি নিয়ে পাহারা দেব এবং দিয়েছিলেন। তাহলে আজ আমি কেন আপনাদের এরকম দুইটা রূপ দেখতে পাচ্ছি? সেদিন আপনারা কোন মানসিকতার উপর ভিত্তি করে আপনারা আমাদের ক্যামেরার সামনে গোটা বাংলাদেশকে দেখিয়ে দেখিয়ে এভাবে নিরাপত্তার কথা বলেছিলেন, নিরাপত্তা দিয়েছিলেন? তাহলে আজ কেন আমাদের পূজা করতে, ধর্ম পালনে, মন্দির বানাতে আপনারা সরাসরি বাধা প্রদান করছেন, আমাদের মন্দিরের দরজায় তালা বন্ধ করছেন? এবং আমরা আজ এও দেখতে পাইলাম, 24শে জুলাই জাদুঘর যখন উদ্বোধন করা হলো, সেখানে বহু রকমের ভাস্কর্য বিভিন্ন রঙে সজ্জিত হয়ে এদেশের জনগণ দেখছে, বাহবা দিচ্ছে। সেই ভাস্কর্য দেখে অনেকে প্লাবিত হয়ে অঝরে কাঁদছে। তাহলে আমরা কেন আমাদের সৃষ্টিকর্তার বিগ্রহ মন্দিরে স্থাপন করতে পারবো না, পূজা অর্পণ করতে পারবো না? এই আপনাদের কেমন নীতি? এক দেশে দুই রকমের আইন, দুই রকমের নীতি থাকতে পারে না। তাই আমার আপনাদের প্রতি করজোরে অনুরোধ, কৃপাপূর্বক আমাদের সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের উপর কখনোই মিথ্যা আরোপ দিয়ে জেলের ঘানি বা এরকম কোনো হয়রানিতে আমাদেরকে ফেলবেন না। আমাদের স্বাধীনভাবে বাঁচতে দিন, স্বাধীনভাবে ধর্ম পালনে আমাদেরকে সহযোগিতা করুন। আর কিছু বলবো না। কৃপাপূর্বক আমার এই বক্তব্যটি সেই ব্যক্তিদের উদ্দেশ্যে যারা আমাদের ভ্রাতৃত্ববোধকে নষ্ট করতে চায়। সকলেই আমরা এদেশের স্বাধীন নাগরিক, আমরা সাধারণ জনগণ বাংলাদেশের প্রত্যেকটি আইনকে সম্মানের চোখে দেখি এবং সম্মান সহিত মেনে চলার চেষ্টা করি। আমরা চাই এই দেশের জাতি উন্নতি হলে এই দেশ উন্নতি হবে। আমরা সাধারণ জনগণ সর্বোচ্চ চেষ্টা করব সকলের মতপত্রকে সম্মান জানাতে এবং দেশের আইনকে শ্রদ্ধা করতে। সবাইকে ধন্যবাদ।